পুনরুত্থানকালের ষষ্ঠ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ শিষ্যচরিত 18 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 18। পলের প্রতি করিন্থের ইহুদি সমাজের বিরোধিতা। পল যখন করিন্থ নগরে ছিলেন, একদিন রাতের বেলায় প্রভু তাকে দর্শন দিয়ে বললেন, ভয় পেও না, বাণী প্রচার করে যাও, তুমি নীরব থেকো না, আমি তো তোমার সঙ্গেই আছি। কেউই তোমার ওপর হাত তুলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই শহরে এমন অনেক মানুষই তো রয়েছে যারা আমার অনুগামী। তাই পল 1.5 বছর ধরে করিন্থ নগরে রয়ে গেলেন, আর ঈশ্বরের বাণী সেখানকার মানুষদের শুনিয়ে ধর্ম শিক্ষা দিয়ে চললেন। গাল্লিও যে সময় আখাইয়ার প্রদেশ পাল, সেই সময় ইহুদিরা একদিন দল বেঁধে পলকে আক্রমণ করল। তারা প্রদেশপালের দরবারে তাকে ধরে নিয়ে গেল। সেখানে তারা বলল, এই লোকটা জনসাধারণকে এমনভাবে ঈশ্বরের উপাসনা করতে প্ররোচিত করছে যা বিধান বিরুদ্ধ। পল কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় গাল্লিও ইহুদিদের বলে উঠলেন, শোনো ইহুদিরা, ব্যাপারটা যদি কোনো অন্যায় বা গুরুতর কোনো অপরাধকে নিয়েই হতো, তাহলে আমি যুক্তিযুক্ত ধৈর্যের সঙ্গেই তোমাদের বক্তব্য শুনতাম। কিন্তু যখন নিছক কিছু কথা ও নাম নিয়ে এবং তোমাদের নিজেদের বিধান নিয়েই নানা প্রশ্ন উঠেছে, তখন তোমরাই ওসব বোঝো গিয়ে। আমি ওসব ব্যাপারে বিচার করতে চাই না। তিনি তখন দরবার থেকে তাদের বের করে দিলেন। এরপর সকলে সমাজগৃহের অধ্যক্ষ সোস্তেনেসকে ধরে দরবারের সামনেই তাকে মারতে লাগল। গাল্লিও কিন্তু এসব গ্রাহ্যের মধ্যেই আনলেন না। পল আরও বেশ কিছুদিন করিন্থে কাটালেন। তারপর ধর্মভাইদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি জাহাজে সিরিয়ার দিকে যাত্রা করলেন। প্রিসিল্লা ও আকুইলা তার সঙ্গেই গেলেন। মানত ছিল বলে পল যাবার আগে কেঙ্ক্রেয়া বন্দরে মাথা মুড়িয়ে নিলেন। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ঈশ্বর যিনি বিশ্বের রাজা, তিনি সর্বজাতি করতালি দাও, আনন্দের কলতানে ঈশ্বরের জয়ধ্বনি করো। পরাৎপর ভগবান তিনি, আহা মহাভয়ঙ্কর তিনি, তিনিই বিশ্বজগতের মহিয়ান অধিরাজ। ধুয়ো। ঈশ্বর যিনি বিশ্বের রাজা, তিনি ভিনদেশী মানুষদের তিনি আমাদের অধীনে আনেন, বিজাতীয় মানুষদের তিনি আমাদের পদানত করেন। তিনি তো নিজেই বেছে রেখেছেন আমাদের স্বদেশের ভূমি, সেই দেশভূমি তাঁর স্নেহধন্য যাকব কুলের, যা গর্বেরই কারণ। ধুয়ো। ঈশ্বর যিনি বিশ্বের রাজা, তিনি চতুর্দিকে জয়ধ্বনি, ওই ঊর্ধ্বে চলেছেন স্বয়ং ঈশ্বর, চতুর্দিকে তুর্যধ্বনি, আহা ঊর্ধ্বে চলেছেন স্বয়ং ভগবান। স্তবগান করো, ঈশ্বরের উদ্দেশ্যে স্তবগান করো, স্তবগান করো, আমাদের রাজার উদ্দেশ্যে স্তবগান করো। ধুয়ো। ঈশ্বর যিনি বিশ্বের রাজা, তিনি বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। খ্রিস্ট যিনি যন্ত্রণা ভোগ করতে হবে তাঁকে, পুনরুত্থিত হতেই হবে তাঁকে, তবেই চির মহিমায় ভূষিত হবেন তিনি। এই তো ছিল ঈশ্বরের চিরকালের বিধান। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায়, পদ সংখ্যা 20 থেকে 23। তোমাদের দুঃখই হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ পরিণত হবে আনন্দে। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা তখন কাঁদবে, হাহাকার করবে, সংসার কিন্তু আনন্দ করবে। হ্যাঁ, তোমাদের দুঃখই হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ পরিণত হবে আনন্দে। কেননা তার সেই প্রসবের সময় এসে গেছে। সন্তান প্রসব করতে গিয়ে নারী বড় কষ্টই পায়, কিন্তু যিশুকে জন্ম দেবার পর সেই যন্ত্রণার কথা তার আর মনেই থাকে না।
এই আনন্দে যে জগতে একটি মানুষের জন্ম হয়েছে। তোমাদের অবস্থাও ঠিক সেই রকম। এখন তো তোমরা মনে মনে কষ্টই পাচ্ছ, কিন্তু আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আর তখন তোমাদের হৃদয় আনন্দে ভরে উঠবে, আর তোমাদের সেই আনন্দ কেউই কেড়ে নিতে পারবে না কখনো। সেদিন আমাকে তোমরা আর কোনো প্রশ্নই করবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।